আসসালামু আলাইকুম। প্রথমে রিশাদ ভাইকে অনেক 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 অভিনন্দন যে আপনি আজকে ম্যাচটা জিতে গিয়েছেন। 6 উইকেট নিয়েছেন, আবার 13 বলে 26 রান করেছেন, 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। তো এই কারণে আপনাকে অনেক অনেক অভিনন্দন। আর এই যে ফুলটা আপনার জন্য, ফুল হচ্ছে নিয়ে যাবেন আমার কাছে। যাই হোক, এই ধান ক্ষেতের উইকেটেও রিশাদ ভাই যে এত ভালো করবেন এটা ভাবার ছিল না। যাই হোক, মানে আপনার ম্যাচ জিতবেন জানি, কিন্তু এইভাবে জিতবেন, রিশাদ ভাই এত ভালো করবেন, ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাচ্ছেন। T20তেও ভালো করছেন, মোটামুটি ওয়ানডেতেও ভালো করছেন। যাক, ভালো মোটামুটি। তো এই উইকেট, ঠিক আছে, মিরপুরের যে উইকেট, আমার জানা মতে ভাই পৃথিবীর কোনো দেশে এই রকম উইকেট নাই ভাই। মিরপুরের উইকেট দেখে বোঝা যাচ্ছে যে ভাই আমাদের এই পাড়ার ক্রিকেটে, গ্রামের যে খেলাগুলো করে ওইখানে যে উইকেট না, উইকেটে তারা খেলে ওর থেকেও খারাপ একটা ভাই। আন্তর্জাতিক খেলা হচ্ছে, জাতীয় ম্যাচ খেলছেন আপনারা, সেইখানে এই বিচ্ছিরি উইকেট দিয়ে আপনারা কীভাবে খেলেন? এই উইকেট নিয়ে বছরের পর বছর, একটা সিরিজের পর সিরিজ বারবার সমালোচনা হয় যে এই উইকেট বাদ দেন, এই উইকেট বাদ দেন, ভালো উইকেট বানান, রান করা উইকেট বানান। কিন্তু সেই কথার শুধু এই ম্যাচের পরে একটু আলোচনা সমালোচনা, এরপরে সেটা আবারও ধামাচাপা পড়ে যায়। আমাদের বিসিবির যে সকল কর্মচারীরা রয়েছেন, দায়িত্বশীল যারা রয়েছেন, তারা চান যে যেভাবেই হোক বাংলাদেশকে এখান থেকে জিতিয়ে আনলেই হলো, আর কিছু দরকার নেই। এই উইকেটে খেলে কি আন্তর্জাতিক বিদেশে বাংলাদেশ খেলে কি কিছু করতে পারবে? আপনাদের কাছে প্রশ্ন। এই উইকেট নিয়ে শ্রীলঙ্কার একজন ছিল, তার সাথে ঝগড়াঝাটি হয়ে তাকে পাঠাই দিলেন। অস্ট্রেলিয়া থেকে বলে একজনকে আনছেন। তো তাকে সেও এখন ব্যর্থ, সেও এখন উইকেট চেঞ্জ করতে পারছেন না। এই আমি জাস্ট বুঝতে পারছি না ভাই, এই বিচ্ছিরি উইকেট দিয়ে কিভাবে একটা ম্যাচ চলে। আমাদের এখন এই পাড়ার যে মাঠ, এই মাঠেও এর থেকে ভালো উইকেট ভাই। এখানে সে কি বিচ্ছিরি ভাই, মনে হচ্ছে ভাই কাদা কাদা লেগে রয়েছে। এইরকম একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছেন আপনারা, এটা সত্যি ভাবতে মানে খারাপ লাগে। এই সব এখানে ম্যাচ খেলে মিরপুরে বাঘ হয়ে, মিরপুরে বিপ্লবী হয়ে কোনো কাজ হবে না। এখানে বাংলাদেশ ম্যাচ খেলে কিচ্ছু করতে পারবে না, এটাই সত্য ভাই, যত যাই বলেন না কেন। তো বাংলাদেশকে যেভাবে হোক এই উইকেট পরিবর্তন করতে হবে। এটা আজকের দিন থেকে না, প্রায় 15-20 বছর ধরে এইসব চলে যাচ্ছে। এইখানে খেললেই 200, প্রথমে ব্যাট করে 200 190 প্লাস করলেই হচ্ছে যে সেই পরবর্তী ব্যাট করা দল হচ্ছে জিতে যায়। এই উইকেটে খেলে আপনি কী করবেন? হ্যাঁ, এখানে খেলে কোনো নাই। তো বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি, বিশেষ করে রিশাদ হোসেন, এরপরে হচ্ছে যে মাহিদুল, আর হচ্ছে যে তাওহিদ হৃদয়। একেবারে এই রান এই উইকেটে বলতে গেলে ভালোই করেছে। কিন্তু ভাই এই উইকেট বদলাতে হবে। এই উইকেট না বদলালে আমাদের কিন্তু একেবারে মঙ্গল নাই। আমি মনে করি বিদেশে যায় কিন্তু ভাই পারবো না। আফগানিস্তানের সাথে যেভাবে হারছি, এই হার কিন্তু ভোলার মতো নেই। এই উইকেটে ভাই একেবারেই বিচ্ছিরি, এখানে খেলার মতো না। এত বছর ধরে সিরিজ যায় আসে, কোনো কিছুই পরিবর্তন হয় না। এই বিষয়গুলো আপনারা দেখবেন আমাদের ভিডিও, আমরা যারা ধরেন যে ছোটোখাটো অ্যাক্টিভিজম করি, এটা যদি বিসিবি দেখে থাকে, অবশ্যই এই বিষয়ে আপনার দ্রুত পদক্ষেপ নেবেন, এসব উইকেট বদলাবেন, তাড়াতাড়ি বদলান। এইভাবে একটা দেশ চলতে পারে না, একটা দেশের ক্রিকেট এভাবে চলতে পারে না। এই বিচ্ছিরি উইকেটে খেলে কোনো ভালো তো করবেই না, উল্টো আমাদের ক্রিকেট আরও খারাপ হয়ে যাবে। ভালো উইকেট বানান, পারলে অন্য অন্য দেশের থেকে মাটি নিয়ে আসে তারপরে এই উইকেট বানান। তা না হলে তা না হলে কিন্তু কোনো মঙ্গল নাই। এই উইকেটে খেলে কিচ্ছু হবে না। তো আবারও বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি। এরপরে রিশাদ হোসেন ভাইকে অভিনন্দন জানাচ্ছি। ওয়েস্ট ইন্ডিজ ভালো করলে ওয়েস্ট ইন্ডিজকেও অভিনন্দন জানাচ্ছি। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে 10 ওভারে ভালোই খেলছিল, পরে থেকে 51 রানে উইকেট, এরপরে 79 রানে 2 উইকেট, এরপরে একে একে 100 রানের ভিতর 6 উইকেট চলে গেল। আমি প্রথমে ভাবছিলামই যে ওয়েস্ট ইন্ডিজ জিতে যাবে। তো এই হচ্ছে অবস্থা। তো সবার জন্য শুভকামনা। আর আপনার এই মিরপুরে উইকেট নিয়ে আসলে কি কি মন্তব্য অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন। এই মিরপুরে উইকেট একেবারেই দেখার মতো না। আসসালামু আলাইকুম।